চিন্তায় চিন্তায় আপনাকে বিনষ্ট করে দিবেন। আপনার শরীর স্বাস্থ্য শেষ করে দিবেন। তো চিন্তাই তো আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নিয়ে আসছে। আমাদের জন্য এরকম হাদিসে আছে, চিন্তায় মানুষের জন্য সান্ত্বনা নাইমা আসে, সে জানেও না। চিন্তার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ সিদ্ধান্ত করে ফেলছে, যাও তোমার চিন্তায় তোমার মাফকেরাত হয়ে গেল। সামাজিক জীবন এরমই তেজপাতা, হয় খিচুড়ি না হয় তেজপাতা। কেননা বললাম না, উপরের প্রভাব নিচে পড়ে। চিন্তা কি করা দরকার ছিল আর চিন্তা কি করতেছি? চিন্তা করা উচিত ছিল। প্রত্যেকেই যদি নিজের আখেরাত নিয়ে চিন্তিত থাকতো, তাহলে পুরাটা ঘরই মুরাকাবার পরিবেশ হতো। কিসের মুরাকাবা বোঝেন? এই কামরায় ও এই কামরায়, এই জায়গায় ও ওই জায়গায়। জিজ্ঞাসা করলে শ্বাস ছেড়া বলতো আখেরাত নিয়ে চিন্তা করতেছি। আখেরাতে কি হবে? আখেরাত নিয়ে চিন্তা হতো। অথবা সময়টা মূল্যবান বানানোর চিন্তা হতো, যে মুহূর্তগুলাকে কিভাবে মূল্যবান বানানো যায়। কাইটা তো যেতেছে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন, জান্নাতের জমিন খালি পড়ে আছে, তোমাকে গুছায় যেতে হবে, গাছ লাগায় যেতে হবে, গাছ লাগাও। তোমাকে বিল্ডিং করে যেতে হবে, বিল্ডিং বানাও। সাহাবা জিজ্ঞাসা করছে, এইখানে বসে গাছ লাগায় কিভাবে? এইখানে বসে বিল্ডিং করে কিভাবে? 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয়। কয়বার? 100 বার পড়লে কয়টা বাড়ি? 200 বার পড়লে কয়টা বাড়ি? 300 বার পড়লে কয়টা বাড়ি? আপনি বাড়ি বানান না, কেনা করছে? আর ওই বাড়ি তো ওই বাড়ি না, এই দুনিয়ার পচা ইটের বাড়ি। দুনিয়ার ইট তো এই মাটি থেকেই তৈরি, ঠিক না? আজ পর্যন্ত সোনার কালার দিয়ে ইট বানানো হয়েছে আমি মানি, কিন্তু আজ পর্যন্ত কারো বাড়ির ইট সোনা দিয়ে বানানো হয় না। বানানো হয়েছে নাকি? হ্যাঁ, 1,80,000 টাকা তোলা। আপনি সোনা দিয়ে ইট বানাবেন কোথেকে? সোনার কালার দিয়ে বানানো হয়েছে, এটা আমি মানি। প্রলেপ দিয়ে বানানো হয়েছে, এটা আমি মানি। সোনার কালার করা যায়, প্রলেপ দেওয়া যায়, কিন্তু সোনার ইট দিয়ে বানানো দুনিয়াতে যায় না। হইলে গেলে রাজা বাদশারা অনেক আগে বানাইতেন। দুনিয়ার কোনো বাড়ি সোনা দিয়ে বানানো নাই, রূপার ইট দিয়েও বানানো নাই, প্রলেপ দিয়ে বানানো আছে। জান্নাতে তো একটা ইট সোনার, একটা ইট রূপার হবে। আপনার এই 1 কাঠার বাড়ি, রাগ হয়ে যাবেন তো বললে। 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠার মালিক হয়ে যে বাপ দেখায়, বাড়িওয়ালা কয়া, ঠিক না? ওটা তো বারাটিয়া বোঝে মালিক কি বাপ দেখায়, আমরা বুঝবো না। না, আমি তো আর এই বাড়িতে থাকি না, আমি যেখানে থাকি ওইখানে বুঝি ও কি বাপ দেখায়। ছোট একটা বাড়ির মালিক হয়ে কি বাপ দেখায়, ঠিক না? দেখি তো মাঝে মাঝে 1/2 কাঠার বাড়ির মালিক ইমাম সাহেবের লোকে ফাফল বাদ, ভাই না? আর 10 বার সূরা ইখলাস পড়লে তো জান্নাতে একটা বাড়ি হবে, যার তালার দূরত্ব, এক এক তালার দূরত্ব হইল জমিন থেকে আকাশ পর্যন্ত।
না জানি 1000 বৎসরও ওই বাড়ির পরিধি অতিক্রম করতে পারবে না। কিন্তু বলেন কয়জন এই নিয়তে ডেইলি 10 বার সূরা ইখলাস পড়েন? মনে উঠলো এই জন্য বলতেছি, সূরা ইখলাস যেদিন নাযিল হইছে তো এক সাহাবী আল্লাহর কাছে আসছিলেন, আল্লাহ রাসূলের কাছে আসছিলেন। সে আসছিলেন কাপড় নেওয়ার জন্য। তো কাপড় নিতে আইসা কথা বলতে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার সাথে খুলা কথা বলে। আল্লাহ রাসূল বুঝাইতেছিলেন আল্লাহর কথা মানি ওহী। আর আজকেই আমার কাছে একটা ওহী আসছে, সূরা ইখলাস। আর ইখলাস পুরাটা আল্লাহর পরিচয়। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছে, এই জন্য এটার নাম ইখলাস। এটা যে বুঝলো সে শিরক থেকে মুক্ত থাকতে পারবে। এটা শিরক থেকে মুক্ত থাকার অ্যান্টিবায়োটিক। এটা যে বুঝলো সে আল্লাহর সঠিক পরিচয় পাবে। আল্লাহ রাসূল বলতেছিল, যখন বলা শেষ তো ওই ব্যক্তি স্লোগান শুরু করছে, নেমার র দিতে দিতে 1000 উঠ হয়ে গেছে। আপনি ডেলি 10 বার সূরা ইখলাস এই নিয়তে পড়েন যে আমার জান্নাতে একটা বাড়ি হোক। 5 নামাজের পরে পড়লে তো 5টা বাড়ি বানানো যায়। এক কাঠার বাড়ি নিয়ে এত বাপ, জান্নাতের বাড়ি কেমন? এই জন্যই বুঝাইতেছিলাম, আমরা যে অসুস্থ, সারাদিন ওষুধ খাই, ডাক্তারকে যে বিল দেই, ভিজিট দেই, হাসপাতালগুলো যে আমাদের বুকিং থাকে, ব্যবসা যে জমজমাট, কারণ তো এটাই। যা চিন্তা করা দরকার ছিল তা তো করি না। খাদ্য যেটা নেওয়ার দরকার ছিল ওটা তো নেই না, কুখাদ্য নেই। কুখাদ্য নেই, খাদ্য তো খাই না। সুখাদ্য শরীরের জন্য যতটুকু উপকারী, কুখাদ্য এর চেয়ে কোটি গুণ বেশি ক্ষতিকর। এটা বুঝি, কিন্তু এটা তো বুঝি না। এই চিন্তা আমার কি করা দরকার ছিল? আমি কি চিন্তা করি? চিন্তা তো করা দরকার ছিল আমার আখিরাত নিয়ে। না, আমি তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি। আমার যাত্রার অবসান যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আর এটা কোনো মিস কল দিয়ে আসবে না, কল দিয়েও আসবে না, চিঠি দিয়েও আসবে না, সতর্ক করেও আসবে না। যদিও সতর্ক করা হয়েছিল, মানুষের যেই দিন মার পেটে রূহ আসে ওই দিনই লেখা হয়, ওই দিনই লেখা হয় যে বয়স কতটুকু পাবে, কোন দিন মরবে, কোন মুহূর্তে মরবে, ওই মুহূর্তেই লেখা হয়ে যায়। তো চিঠি তো ওই সময় ইস্যু হয়ে গেছে। মার পেটেরটা বাদ দেন, দুনিয়ায় যেদিন পা রাখছে ওদিনই তো দুনিয়া জেনা ফেলছে, ওকে মরতে হবে। আসলো না যে মৌতের ফাঁদে পড়লো, আসলো না যে আসলো না যে মৌতের ফাঁদে পড়লো। কি ওইটা কি মৌতের ফাঁদে পড়ে নাই? ওকে কি মরতে হবে না? চিঠি তো প্রথম দিনই ইস্যু হয়েছে। বাবা তো উচিত ছিল আখেরাত নিয়া। আখেরাতে তো কারো অংশীদারিত্ব নাই। দুনিয়ায় যতই বানান না কেন, আপনার পরে হাজারো অংশীদার বাহির হয়ে যাবে। এমনকি জালি দলিলদার অনেক বাহির হয়ে যাবে, যে জাল দলিল বানায় ফেলছে।
জাল দলিল নিয়ে আপনার সাথে লড়তে থাকবে। আর আমাদের দেশের নিয়মই তো হইল এটা। হ্যাঁ, সবকিছুর সিদ্ধান্ত তাড়াতাড়ি পাওয়া যায়, কিন্তু সিভিল কেসের সিদ্ধান্ত তাড়াতাড়ি পাওয়া যায় না। আপনি 2 ডেটে পাবেন না, 3 ডেটে পাবেন না। পাবেন নাকি? মনে হয় বোঝেন না। সিভিল কেস বোঝেন? সিভিল কেস না, মনে হয় বোঝে না। সিভিল কেস বোঝেন? জাগা জমিনের কেস, জাগা জমিনের। এটা উকিলের কাছে গেল, উকিল মনে করে যে অস্ট্রেলিয়ান গাই, যতদিন দোয়া দোয়া খাওয়ান যায় ও সিদ্ধান্ত হইতে দিবে না। তারিখের পরে তারিখ নিতে থাকবে, আর প্রত্যেক তারিখে আপনার কাছ থেকে মোটা মোটা অঙ্ক বের করতে থাকবে, আর কোনো সিদ্ধান্ত দিবে না। আমাদের দেশে তো সবচেয়ে লেন্দি কেস হইল সিভিল কেস, জাগা জমিনের কেস। মনে হয় বোঝেন নাই? এটা হলো সবচেয়ে লেন্দি। যে দেখেন কত জাল দলিল বানায় আপনাকে ভোগাইতেছে বৎসরের পর বৎসর, কিন্তু কোনো ভিত্তি নেই। তো যেটা বুঝাইতেছিলাম, এটা আমার আলোচ্য বিষয় না। চিন্তা করা দরকার ছিল আখেরাত নিয়ে, যে আমার আখেরাতে কি হবে। চিন্তা করা দরকার ছিল আমার সময়টি দামি, সময়গুলো দামি হইতেছে কিনা, মূল্যবান হইতেছে কিনা। যদিও পদ্ধতি সহজ ছিল, 10 মিনিট না 3 মিনিটের ব্যাপার ছিল। 3 মিনিটে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট। হ্যাঁ, এরকম দোয়া আছে, এরকম দোয়া, এরকম আমল আছে যে জান্নাত ওয়াজিব হয়ে যায়। কিতাব লেখছেন এর উপরে, কিতাব আছে মুজিবাতুল জান্নাহ। কোন আমল দ্বারা জান্নাত অবধারিত হয়, এরকম আমল আছে, জান্নাত অবধারিত। কিন্তু এটা নিয়ে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। এই জন্যই বুঝাইতেছিলাম যে সুখাদ্য আমাদের ভিতরে যায় না। সারাদিন আঙ্গুল ফুলা কলা গাছ হওয়ার চিন্তা। আখেরাত আমারও নাই, আমিও খালি, আমরা সবাই খালি। এই জন্য মেরে দোস্ত, উচিত হলো এটা যে আখেরাত নিয়ে মানুষ চিন্তা করে, সময়টাকে কিভাবে মূল্যবান বানানো যায়। হ্যাঁ, এটার জন্য একটু কষ্ট করতে হয়। উর্দুতে বলে পাপড় বেলনে পড়তে হ্যাঁ, একটু কষ্ট করতে হয়, শিখতে হয়। যাদের কাছে গেলে শেখা যায়, ওদের কাছে যেয়ে শিখতে হয়। যাদের সোহবতে গেলে অভ্যাস হয়, ওদের সোহবতে যেতে হয়। কিছু জায়গা আছে যেখানে গেলে অভ্যাস হয়, এটার জন্য অনুশীলন করতে হয়, তামরিন করতে হয়, চেষ্টা করতে হয়। আবার আল্লাহর অঙ্গীকারও আছে, তুমি চেষ্টা করলে আমি বিফল দিব না, ফল দিব। লা ইউযায়্যু আমালা আমিলিন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুমি চাইলে আমি তোমাকে অভ্যাস বানায় দেব, তুমি চাইলে আমি রাস্তা খুলে দেব। এটার জন্য প্রথম চাইতে হয়, তারপরে জায়গা মতো যে শিখতে হয়। পরিবেশে যায়া অভ্যাস করতে হয়, পরিবেশে না গেলে অভ্যাস হয় না। আপনি দেখবেন, এটা ট্রেন স্টেশনে দেখবেন, ট্রেন যখন মধ্য স্টেশনে যায় থামে, বেশিরভাগ লোকাল
ট্রেন যখন, তো ভিতরের মানুষগুলো এটাই চিল্লায় জায়গা নেই জায়গা নেই, আর বাইরের মানুষগুলো মনে করে ভিতরে জায়গা আর জায়গা, তো ঠেলা মেলা ওঠে, ঠিক না? পরের স্টেশনে যে ও চিল্লায় জায়গা নাই জায়গা নাই। পরিবেশ ওর ভুলি পাল্টায় দিছে। ও নিচে থাকতে বলতেছিল আগের স্টেশনে, ও বলতেছিল জায়গা আছে 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 বইলা ঠেলা উঠছে, ঠিক না? পরের স্টেশনে ওর বুলি চেঞ্জ হয়ে গেছে, ও ভিতর থেকে বলতেছে জায়গা নাই জায়গা নাই, উঠো না উঠো না, জায়গা নাই জায়গা নাই। পরিবেশ মানুষকে এরকম চেঞ্জ করে দেয়। এই জন্য প্রথম তো চাইতে হবে, তারপরে যা শিখতে হবে সঠিক জায়গায়, যে কোনো জায়গায় না, যে কোনো জায়গায় না। আজকাল তো আমরা নিজেরাই নিজে করে ফতুয়া দিই, ঠিক না? বললে তো আবার দোষ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, বাঙালি 3 জিনিসে বড় ওস্তাদ। যারে জিজ্ঞেস করবেন কিছু না কিছু ওষুধের নাম জানে, আপনারে কয়ে দিব, ঠিক না? সবাই ডাক্তার। হ্যাঁ, অথচ দুনিয়ার কোনো ফার্মেসি নাই যেখানে আপনি চায়া কাগজ ছাড়া ওষুধ কিনতে পারবেন। হাজারো রোগের কথা বলেন, সাধারণ রোগের কথা বলেন, মাথা ব্যথা, ও জানে প্যারাসিটামল, কিন্তু দিবে না, বলবে ডাক্তারি কাগজ নিয়ে আসো। কিন্তু আমাদের ফার্মেসি গুলাতে রাখবেন না কেউ থাকলে, আপনি যে ক্যান্সারের রোগীর কথা কইবেন, ও যে 2টা ট্যাবলেট আপনারা ধরায় দিবে, 2টা খাও। এটা আমাদের দেশের মানুষকে অবস্থা। আবার ফতুয়ার কথা জিজ্ঞেস করবেন, 10 জনে দেখবেন ফতুয়া দিয়ে দিবেন। সামান্য চিল্লা দিছে, 3 চিল্লা দিছে, ও ফতুয়া করে দিব। অথচ বড় কঠিন বিষয় ছিল। আর তৃতীয় আরেকটা আছে, যদি একটা এজেন্সি খোলা যেত, কিন্তু এটা তো খোলা যাবে না, কোনো দেশ চায় না। যদি চাইতো তো ব্যবসা জমজমাট ছিল। কোনো দেশ যদি রাজনীতিবিদ চাইতো, প্রত্যেক ব্যক্তির 4 দোকানের কথা শুনলে মনে হয় যে প্রধানমন্ত্রী ওরে বানাইলে খুব ভালো চালাইতে পারত। ওর চেয়ে যোগ্য কোনো রাষ্ট্র চালানোর ব্যক্তি নাই। হ্যাঁ, রাগ হয়ে গেলেন মনে? হ্যাঁ, 3টায় আমরা বড় ওস্তাদ। কেউ অপব্যাখ্যা করেন না, বোঝানোর জন্য বলতেছি। সবাই রাজনীতিবিদ, সারাদিন রাজনীতি আলোচনা চলতেছে। সবাই 2-4 সর্বরোগের, সব রোগের 2-4টা ওষুধের নাম জানে, ঠিক না? রিক্সাওয়ালা পর্যন্ত কয়। কাস্টমার যদি কয় যে শরীরটা মেস মেস করে, মাথাটা ব্যথা করে, জ্বর জ্বর ভাব, তো ও কয়ে দিব থামামু, ওই যে ফার্মেসি 2টা প্যারাসিটামল খায়া ফেলেন। তো এরকম হলো আমাদের স্বভাব, কিন্তু উচিত যেটা ছিল এটা করি না। হাসানের জন্য না, বড় ব্যথায় বলতেছি। উচিত ছিল আখিরাত নিয়ে ভাবা, যে কাল আমার কি হবে, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। যদি ধরে বসলেন তো হিসাব কিভাবে মিলাবো, যে জীবনে কত ফোঁটা পানি পান করছো বলো, কত লিটার পান করছো। আমি তো ফোঁটা বাদ দিলাম, লিটারও তো বলতে পারবেন না। পারবেন? এই পর্যন্ত কয় লিটার পান করছেন, কয় লিটার দিয়ে গোসল করছেন বলতে পারবেন? মিলায় তো দেওয়া যাবে না। তাহলে কালকে কি হবে? দুনিয়ার আখার কি ওইখানেও চলবে? আখার বোঝেন? আখার, আখার বুঝবেন না, এটা কঠিন শব্দ তো, আর বাংলাও না। দুনিয়ায় যে আমরা একজন আরেকজনের সামনে ভাব দেখাই,
বাপ দেখাই না, ব্যক্তিত্ব দেখাই না। এটা কি আর কবরে যেয়ে দেখাইতে পারবেন? দেখাই দিলেন আমার সামনে বাপ যে আমি এই এলাকার অমুক তমুক নেতা সেতা। আমরা দেখি তো মাঝে মাঝেই দেখা হয়। ওয়াজে নাম দেয় নাই তো ওয়াজ বন্ধ, ওয়াজে নাম দেয় নাই, ওয়াজে বন্ধ। ওনাকে আগে টাইম দেয় নাই, এই জন্য বক্তা পর্যন্ত উঠে দেয়। তা আপনি আখার, এটারে আখার বলে। আপনি আখার দেখাইলেন এইখানে, কবরে দেখাইতে পারবেন? মরার পরে দেখাইতে পারবেন? বাবা উচিত, বড় কঠিন মাসলা। নাহলে আল্লাহর রসুল এত চিন্তা করতেন না। ওনার তো আগে পিছের মা, ওনার জন্য তো সব রেডি, সবকিছু ওনার সুবাদেই তো তৈরি, ওনার জন্যই তো তৈরি। হ্যাঁ, ওলামা আবার কি বলবে? জান্নাত তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ধন্য, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাবে। এটা এক জায়গা দিয়ে বোঝা যায়, বুঝবেন কি বুঝবেন না জানি না, বড় গভীর সূক্ষ্ম জিনিস। আল্লাহ কোরআনে এক জায়গায় বলতেছে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ মক্কা সম্বন্ধে বলতেছে, বন্ধু মক্কা আমার ঘর হইলে কি হবে, আমি এটার কসম খাইতে রাজি না, কিন্তু খাইতেছি কেন জানেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে জন্ম নিছেন আর অবস্থান করতেছেন, এই জন্য কসম খাইতেছি। আপনি বুঝেন না ওনার ব্যক্তিত্ব কত বড়। জান্নাত তো ধন্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাবে, এই জন্য সে ধন্য। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে দেখা আসছে, এই জন্য সে ধন্য। উনি কেন চিন্তা করবে? আসেন শিখেন চিন্তা করা। কসম খোদার, হাজারো রোগের থেকে বেঁচে যাবে। আখেরাতের চিন্তা শুরু করেন। এটা ফ্রিকোয়েন্সি, দুনিয়ার যেরকম টেকনোলজির ফ্রিকোয়েন্সি আছে, প্রভাব আছে। আমরা যে মোবাইল ব্যবহার করি, আমাদের সাথে সবসময় নেটওয়ার্ক থাকে, নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি আমাদের সাথে সংযুক্ত থাকে না, থাকে না? কল যখন আসে তো এটা রে আমাদের কাছে বাঁচতে বাঁচতে আসে। হ্যাঁ, এটা আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে। আখেরাতের চিন্তারও ফ্রিকোয়েন্সি আপনার উপরে পড়বে, হাজারো রোগ থেকে বেঁচে যাবেন। সময়কে মূল্যবান করেন, এটার জন্য আল্লাহর কাছে চান। যেখানে গেলে শিখতে পারবেন ওইখানে যান, ওদের সাথে সংযুক্ত হন। বলবেন লেট দিকেই তো সব পাওয়া যায়, তাও বলি এখন ডাক্তারের কাছে যেতে হয় না, যান অ্যাপসে যান। আপনি কোন রোগের কি ওষুধ, খাওয়ার পদ্ধতি কি, কত কোম্পানি বানাইছে, সব অ্যাপসে আছে। তো আপনি কি অ্যাপস দেখে ওষুধ খাবেন? তাইলে কেন কোন যে অনলাইনে সব পাওয়া যায়? আমিও বলি অনলাইনে সব পাওয়া যায়, যেরকম ডাক্তারি অ্যাপসে সব কিছু পাওয়া যায়। কিন্তু এত লম্বা ভিজিট দেন কেন? 1 মাস আগে সিরিয়াল নেন কেন? যায়া ডাক্তাররে তেলাইতে থাকেন কেন? তেলানো বোঝেন তো না? এটাও বোঝেন না? কেন? অ্যাপস দেখা খায়া ফেলেন। এটা যখন করেন না তো কেন কোন নেটে পাওয়া যায়? পাবেন নেটে, কিন্তু একজনের কাছে গেলে পার্সোনালি যে সোয়াবটা পাবেন ওটা পাবেন কোথায়? যে একটা প্রভাব পড়বে ওটা পাবেন কোথায়? এই জন্য চান যেখানে গেলে শিখতে পারবেন ওইখানে যে শিখেন।
যেই পরিবেশে গেলে অভ্যাস হবে ওই পরিবেশে যান, সোহবতে যান। এই জন্য সোহবত রাখা হয়েছে, সাহাবী এইখান থেকে আসছে। এই জন্যই কোরআনে হুকুম আসছে কুনু মা সাদিকিন, সোহবতে যাও, গেলে তোমার অভ্যাস হবে। তখন দেখা যাবে হাজারো রোগের থেকে বেঁচে যাবে, সময়গুলা মূল্যবান হতে থাকবে। তখন পাল্লা চলবে, পাল্লা, ঘরের ভিতরে পাল্লা হবে। এখন তো বাহিরেও হয় না, ঘরেও হয় না, ঘরের ভিতরে প্রতিযোগিতা হবে। বাচ্চা কাচ্চাও বলবে আজকে আমি 5টা বাড়ি বানাইছি, বাবা তুমি কয়টা বানাইছো? স্ত্রী বলবে আমি 10টা বানাইছি, তুমি কয়টা বানাইছো? স্বামী বলবে আমি 20টা বানাইছি, তুমি কয়টা বানাইছো? কোরআন এটাই বলছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন তানাফাসু ফিল বিররি ওয়াত তাকওয়া। প্রতিযোগিতা লাগাও, তখন দেখবেন প্রতিযোগিতা হবে। এখন তো প্রতিযোগিতা আছে, আমারটা 2 কাঠা, পাশেরটা 1 কাঠা, ওইটা নিতে পারলে আমার 3 কাঠা হইব। প্রতিযোগিতা এখনো আছে, রাগ হয় না, প্রতিযোগিতা এখনো আছে। আমারটা 2 কাঠা, পাশেরটা কত, ওইটা নিলে আমার হবে কয় কাঠা? আমার বাড়িটা একটু সুন্দর হবে, 2100 স্কোয়ার ফিটের একটা ফ্লোর হবে, আমার থাকতে সুবিধা হবে, একটু খোলামেলা হবে। আর ওর 1 কাঠা না পাইলে একটু কম হবে, গিঞ্জি হয়ে যাবে। প্রতিযোগিতা এখনো আছে, কিন্তু ওই প্রতিযোগিতা যেটা কুখাদ্যের প্রতিযোগিতা। এই জন্যই তো দেখেন, এই জন্যই আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো, বাড়ির খানা খায়া পয়জন খুব কম হয়, দাওয়াতের খাওয়া খাই বেশি পেটে পয়জন হয়। ফুড পয়জন সবচেয়ে বেশি হয় দাওয়াতের খাওয়ান খায়া। কি বাড়িরটা খায়া খুব না, বাড়িরটা তো নাইপা জিপা খায়, ঠিক না? আর দাওয়াতেরটা পাইছে, খাইতেছে, দুমায়া খাইতে 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 রাত্রে আয়া হাফাইতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস লয়ে গেছে স্কোয়ার ওয়ালারা, ওরা কয় পাইছি মুরগা। তো সারা রাত্র দেখা দুইখা 5 লাখ টাকার বিল বানায়া আগেই খবর লয়ে লইছে, বাড়ি কয়টা আছে, ব্যবসা কি করে, বিল বানাইলে দিতে পারবো কিনা, সব ডাটা চুপে চাপে আগেই হাসপাতাল লয়ে লইছে। সকালবেলা 3 পেটি ধরায় দিয়া দিছে, আর বলে দিছে ফুড পয়জন, খালি গ্যাস ফর্ম হয়েছে, আর কিছু হয় নাই। ঠিক না? রাগ হয়ে গেলেন বুঝি, বোঝেন নাই মনে হয়। আমাদের স্বভাবই এরকম, ওই যে 1 কাঠা লয়া প্রয়োজন হয়ে গেছে, আমার 2 কাঠা আছে, পাশের 1 কাঠা নিলেই আমার প্লটটা ঠিক হবে, সুন্দর স্কোয়ার হবে। চিন্তা কি কেউ দরকার ছিল, আর করতেছে কি? আল্লাহ বুঝে দেখ আমাদেরকে, তওবা করেন, তওবা মনে মনে তওবা করে ফেলেন, সময়টাকে মূল্যবান বানান, আখিরাতের চিন্তা করেন, সুস্থ থাকবেন, সবলও থাকবেন, ভালো থাকবেন, হাজারো রোগের থেকে মুক্ত থাকবেন, স্বাস্থ্যগতভাবেও আত্মাগতভাবেও। আর আপনি জানবেনও না যে ভিতরে ভিতরে জান্নাত হয়ে গেছে, আপনি জানবেন না, মৌতের সময় জানবেন, যখন ফেরেশতা পর্দা সরাবে আর চিৎকার দিয়ে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রথম শব্দ বলবে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওই তাকায় দেখো জান্নাত রেডি, আমরা নিতে আসছি, চলো। এই জন্যই হাদিসে আসছে, বুখারী শরীফে আছে, মুর্দা যখন নেককার হয় তো দাফন কাফনে দেরি হইলে মুর্দা নিজেই বলতে থাকে, সবাই শোনে, খালি মানুষ শোনে না, ইয়াসমাউস সাকালাইন ইল্লাল জিন্নু ওয়াল ইনস, জিন ইনসান শোনে না, সবাই শোনে, কদ্দিমুনি কদ্দিমুনি,
আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করো। দেখবেন পরীক্ষা করলে যেদিন বিয়া হয় না বাসর রাত, ওদিন দুইজনের দুই জায়গায় আটকায় দিয়ে দেখেন ওগো অবস্থা কি হয়। মনে হয় বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। এই জন্যই উর্দু কবি বলছে আর কি, লড়কা ভি দেওয়ানা হ্যায় লড়কি ভি দেওয়ানি হ্যায়, চলো দুলহা তেরে ইন্তজার হ্যায়। ঠিক না? তো ওই সময় বুঝবেন। তো এরকমই ফেরেশতা দেখায় নিয়ে যাবে। এই জন্যই বলে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি কি? মাত্র না আমেরিকার থেকে ফ্লাইটে বসলো, তো তোর ফ্লাইট আমারে আগে পাঠা। দেখতেছি শুধু তোরা পাঠাইতেছস না, এই জন্য আমি পাইতেছি না। মুর্দা নেককার হইলে এরকম চিৎকার দিয়ে বলতে থাকে। আর আমরা তো বলি ছেলেটা আমেরিকা আছে, মাত্র প্লেনে উঠছে, ঠিক না? আসতেও লাগবে 18 ঘন্টা, মধ্যখানে ট্রানজিট আছে, 24 ঘন্টা চলে যাবে, 24 ঘন্টা পরে আসার পরে দাফন কাফন হবে। কিন্তু মুর্দা বলতে থাকে গুলি মার, পাঠা আমারে তাড়াতাড়ি। যা পাওয়ার তা পাওয়ার ভিতরে দেরি হয়ে যেতেছে। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। তওবা করেন, তওবা মনে মনেই তওবা করে ফেলেন। সময়টাকে মূল্যবান বানান, আখিরাতের চিন্তা করেন, সুস্থও থাকবেন, সবলও থাকবেন, ভালো থাকবেন, হাজারো রোগের থেকে মুক্ত থাকবেন, স্বাস্থ্যগতভাবেও আত্মাগতভাবেও। আর আপনি জানবেনও না যে ভিতরে ভিতরে জান্নাত হয়ে গেছে। আপনি জানবেন না, মৌতের সময় জানবেন, যখন ফেরেশতা পর্দা সরাবে আর চিৎকার দিয়ে বলবে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রথম শব্দ বলবে আবশিরু, সুসংবাদ গ্রহণ করো। ওই তাকায় দেখো জান্নাত রেডি, আমরা নিতে আসছি, চলো। এই জন্যই হাদিসে আসছে, বুখারী শরীফে আছে, মুর্দা যখন নেককার হয় তো দাফন কাফনে দেরি হইলে মুর্দা নিজেই বলতে থাকে, সবাই শোনে, খালি মানুষ শোনে না। ইয়াসমাউ সাকালাইন ইল্লাল জিন্নু ওয়াল ইনস, জিন ইনসান শোনে না, সবাই শোনে। কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, তাড়াতাড়ি করো। দেখবেন পরীক্ষা করলে যেদিন বিয়া হয় না বাসর রাত, ওদিন দুইজনের দুই জায়গায় আটকায় দিয়ে দেখেন ওগো অবস্থা কি হয়। মনে হয় বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন। এই জন্যই উর্দু কবি বলছে আর কি, লড়কা ভি দেওয়ানা হ্যায় লড়কি ভি দেওয়ানি হ্যায়, চলো দুলহা তেরে ইন্তজার হ্যায়। ঠিক না? তো ওই সময় বুঝবেন। তো এরকমই ফেরেশতা দেখায় নিয়ে যাবে। এই জন্যই বলে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেরি কি? মাত্র না আমেরিকার থেকে ফ্লাইটে বসলো, তো তোর ফ্লাইট আমারে আগে পাঠা। দেখতেছি শুধু তোরা পাঠাইতেছস না, এই জন্য আমি পাইতেছি না। মুর্দা নেককার হইলে এরকম চিৎকার দিয়ে বলতে থাকে। আর আমরা তো বলি ছেলেটা আমেরিকা আছে, মাত্র প্লেনে উঠছে, ঠিক না? আসতেও লাগবে 18 ঘন্টা, মধ্যখানে ট্রানজিট আছে, 24 ঘন্টা চলে যাবে, 24 ঘন্টা পরে আসার পরে দাফন কাফন হবে। কিন্তু মুর্দা বলতে থাকে গুলি মার, পাঠা আমারে তাড়াতাড়ি। যা পাওয়ার তা পাওয়ার ভিতরে দেরি হয়ে যেতেছে। আল্লাহ আমাদেরকে উলাইকা হুমুল ফাসিকুন।
وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করা হলো, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ভাবলে বা চিন্তা করলে অনেক কিছু, আর যদি না ভাবি না চিন্তা করি তাহলে সময়টা এমনি কেটে যাবে, কিছুই বুঝে আসবে না। আর সত্য এটাই, ভাবনা চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়, আর চিন্তা ভাবনা মানুষের উপরে প্রভাবও ফেলে। চিন্তা দ্বারা মানুষ প্রভাবান্বিত হয়। যার কারণে সবচেয়ে বড় শিক্ষা ডাক্তারদের, মানুষ যেন চিন্তামুক্ত থাকে। আর এটার জন্য অনেক মেডিসিনও আবিষ্কার, অনেক মেডিসিন আবিষ্কার করা হয়েছে যে মানুষকে কিভাবে চিন্তামুক্ত রাখা যায়। কিন্তু আসলে যেই চিন্তা করলে মানুষের ভিতরে বিকাশ ঘটবে, ওই চিন্তার তালিম, তরবিয়ত, শিক্ষা দীক্ষা আমাদের ভিতরে খুব কম। খাদ্যই মানুষের শরীরকে বিনষ্ট করে। খাদ্য যদি খাদ্য হয়, পুষ্টিকর হয়, স্বাস্থ্যসম্মত হয়, তাহলে ওই খাদ্য মানুষের শরীরকে সুস্থ রাখে, সুঠামও রাখে, আবার শক্তিও যোগায়, নাদুস নুদুসও করে। খাদ্যই মানুষের শরীরকে বিনষ্ট করে। তদ্রূপ চিন্তা যদি সঠিক হয়, তাহলে ওই চিন্তা মানুষকে কোনোদিন ক্ষতি করে না। ও হাদিসে যদিও উল্লেখ ছিল যে মানুষ কোন চিন্তা করবে কোন চিন্তা করবে না, না দুনিয়ার চিন্তা মানুষের প্রয়োজন ছিল না। এই জন্য প্রয়োজন ছিল না, বাংলা দিয়া যদি বুঝি, বলে যা ঘটার ছিল না তা কোনোদিন ঘটবে না, আর যা ঘটছে তা ঘটার ছিল বিদায়ী ঘটছে। যদিও এটা কোরআনের একটা আয়াতের তর্জমা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা কপালে লেখছে এটা হবেই হবে, মিলবেই মিলবে। দুনিয়ার সমস্ত শক্তি দিয়া বিরোধিতা করা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনো দিন বাধাগ্রস্ত করতে পারবে না। এটাই সত্য ছিল।
চিন্তা করার উচিত ছিল। আরেকটা বিষয়, দুনিয়ার দায় দায়িত্ব তো প্রত্যেকের আল্লাহর উপরে অর্পিত। মানুষ জন্ম নিতে দেরি, আল্লাহ কানে কানে ধ্বনি দিতে দেরি করেন নাই। ওয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম, আমি অস্তিত্ব দিছি, আমি তোমাকে লালন পালন করব। কিন্তু চিন্তা যেটা করার দরকার ছিল, যার কারণে চিন্তার উপরে এত মূল্যায়ন, এত দাম, এতবার কোরআনে আসা, আফালা তাতাফাক্কারুন, চিন্তার এত আদেশ, সেটা ছিল যে আখিরাতের চিন্তা করা, ও সময়টাকে, জীবনটাকে কিভাবে কাজে লাগানো যায় এই চিন্তা করা, যে এটা কিভাবে কাজে লাগবে। দুনিয়াতে আঙ্গুল ফুলা কলা গাছ সবাই হইতে চায়, যে আঙ্গুল ফুলা কলা গাছ হয়ে যাক, এটা সবাই চায়। কিন্তু সেও জানে যে আমি যতই ফুলি, যতই ফলি, বেশি দিন থাকা যাবে না। এই ফুলন্ত, এই ফলন্ত বেশি দিন আমি ভোগ করতে পারবো না। 60-70 বছর ভোগ করব, আমার পরে কিভাবে ভোগ হবে এটাও সে জানে না। কত মানুষই তো সম্পদের পাহাড় রেখে গেল, কিন্তু পিছের লোকগুলা সব লুটায়া দিল, সব বিনষ্ট করে দিল। হাজারো প্রমাণ পাওয়া যাবে। কিন্তু চিন্তা করা উচিত ছিল। আবারও বলতেছি, দুনিয়ায় মানুষ চিন্তা এই জন্যই করে যে আঙ্গুল ফুলা যেন কলা গাছ হওয়া যায়। কিন্তু এই চিন্তার হুকুম ছিল না, এটা কুখাদ্য ছিল। কুখাদ্য যেরকম মানুষের ভিতরে পয়জন তৈরি করে, ভালো মতে বুঝি কাজে দিবে, ঠিক সঠিক চিন্তা যদি না করলো, তাইলেও কিন্তু ভিতরে পয়জন তৈরি করবে। চিন্তা যেটা করার দরকার ছিল, যেটাতে সওয়াবও ছিল, আধ্যাত্মিক উন্নতিও ছিল, যেটা আসলে কাজে লাগবে, সেটা ছিল আখিরাতের চিন্তা। আল্লাহ রসুল বলতেন না, হিমামুন আল আখিরা, আমার সব চিন্তা আখিরাত কেন্দ্রিক, আখিরাতকে সামনে নিয়ে, আখিরাতকে ফুলানের জন্য, ফলানের জন্য। সাহাবায়ে কেরাম এই কথা কোনোদিন বলতেন না। দাইম আল ফিকির, সারাদিন চিন্তা যুক্ত থাকতেন। মুতাওয়াসিল আল আহজান, চিন্তার কারণে সারাদিন মন ভাঙ্গা থাকতো, চেহারার উপরে প্রভাব দেখা যেত। চিন্তা আমাদের করা দরকার ছিল দুটা কেন্দ্রিক, কেননা জীবনের মুহূর্তগুলো বড় মূল্যবান। হ্যাঁ, যদি মূল্যবান করা যায়, মূল্যায়িত করা যায়, তাহলে মুহূর্তগুলো বড় মূল্যবান। এক একটা মুহূর্ত বড় বড় মূল্যবান। যে ভাববে সে বুঝবে, যে ভাববে না সে বুঝবে না। বারবার শুনতেছি, কিন্তু ভিতরে ভাবনা তৈরি হইতেছে না যে এক সুবহানাল্লাহ পড়লে কতটুকু পাওয়া যায়, এক আলহামদুলিল্লাহ পড়লে কতটুকু পাওয়া যায়, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে কতটুকু পাওয়া যায়, একবার আল্লাহু আকবার বললে কতটুকু পাওয়া যায়।
একবার সূরা ইখলাস বললে কতটুকু পাওয়া যায়? তো ভাবলে বোঝা যাবে না, এলে বোঝা যাবে না যে মুহূর্তগুলা কত দামি, কত মূল্য রাখে। হ্যাঁ, যে ভাববে সে বুঝবে, যে মূল্যায়ন করবে সে বুঝবে। একবার আল্লাহ বললে কি পাওয়া যায়? এরকম হাজারো তসবিহাত আছে ছোট ছোট। একবার ইস্তেগফার করলে কি মিলে? ছোট ছোট আছে যেগুলা দ্বারা মুহূর্তগুলাকে মূল্যায়ন করা যায়, দামি বানানো যায়। তারপরে আখিরাত নিয়ে চিন্তা করলে বোঝা যাবে যে আমি যে এটা উচ্চারণ করলাম এটার প্রভাব শুধু এখানে পড়বে না, আখিরাতের উপরও পড়বে। আর আখিরাতের আঙ্গুল ফুলা কলা গাছ হওয়া চিরদিনের জন্য, এটা জান্নাত সাময়িকের জন্য না। 200 বৎসরের জন্য দিলেন আবার বাড়ি করে দিবে না, চিরদিনের জন্য। খালিদিনা ফিহা আবাদা, সারা জীবনের জন্য দিবে। তো আজকে মানুষ চিন্তা করে করতে করতে নিজেকে অসুস্থ বানায়, হাসপাতালের বেডেও চলে যায়, চিকিৎসাও তার চলতে থাকে। ডাক্তার তাকে টেনশন মুক্ত করার জন্য হাজারো পদ্ধতি ব্যবহার করে। কিন্তু ওই যে বললাম না, খাদ্যের যেরকম দুটা ধারা আছে, সুখাদ্য কুখাদ্য, পরিবেশের যেরকম দুটা ধারা আছে, উন্নত পরিবেশ অনুন্নত পরিবেশ, অথবা বলতে পারেন স্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশ। দুনিয়াতে যেরকম দুইটা ধারা প্রবাহমান, কখনো জোয়ার কখনো বাটা, ঠিক চিন্তার ভিতরেও দুইটা ধারা আছে। একটা হলো দুনিয়া নিয়ে চিন্তা করা, আঙ্গুল ফুলা কিভাবে কলা গাছ হওয়া যায়, কিভাবে 60-70 বছর সচ্ছলতার সাথে থাকা যায়, ভালো খায়া ভালো পড়া ভালো ঘরে থাইকা কিভাবে কাটানো যায়, এটাও একটা চিন্তা। কিন্তু এটা দুই দিক দিয়েই ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আত্মার জন্য ক্ষতিকর। এই জন্য হাদিস বুঝাইছেন, কোরআন বুঝাইছেন যে মানুষের কি চিন্তা করা উচিত, সুস্পষ্টভাবে বুঝাইছেন। আল্লাহ রসুলের চিন্তা যদি আখিরাত নিয়ে হয়, যে নিষ্পাপ, যার কোনো পাপ নাই, যিনি সৃষ্টির সর্দার, কিয়ামতের মাঠের যিনি রাজা, যাকে এককভাবে আল্লাহ বলছেন যা চাবেন তা দিব, যার জন্য সুপারিশ করবেন মঞ্জুর করব, উনি যদি বলে হিমামুনাল আখেরা, তাহলে বোঝা গেল আমাদের চিন্তা আখেরাত নিয়ে হওয়া উচিত ছিল। দ্বিতীয় আমাদের চিন্তা হওয়া উচিত ছিল যে দুনিয়ার জীবনটাকে কিভাবে মূল্যবান করা যায়, মূল্যায়িত করা যায়, দামি বানানো যায়। কোরআন তো এটাই বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমরা তো এটাই দেখব কে এই জীবনটাকে মূল্যবান বানাইল, মূল্যায়িত করলো, দামি বানাইল। আজকে যদিও বুঝতে চাই না, বোঝানো হইলেও বুঝতে চাই না,
বা হইতে পারে কোনো বাধার কারণে বসতে পারি না। বিবেক আমার উপরে এতটুক প্রবল, আমি বিবেকের অধীন, অথবা আমি বুদ্ধির অধীন, অথবা আমি আমার বিদ্যার অধীন, জেনারেল বিদ্যা, দুনিয়াবি বিদ্যার অধীন, যার কারণে আমাকে বসতে দেয় না। অথবা আমি আমার নফসের গোলাম, মনের অধীন, মন আমাকে বসতে দেয় না। সর্বশেষ আসে যে আমি শয়তানের প্ররোচনার কারণে বসতে পারি না। নাইলে কথা কিন্তু সুস্পষ্ট। মানুষ চিন্তা করবে কি নিয়ে করবে, ইঙ্গিত ছিল। মানুষ চিন্তা কি জিনিস নিয়ে করবে হাজারো ভাবে বুঝাইতে চাইছেন, আর এটা সত্য প্রমাণিত করে দেখাইছেন। এটা সত্য। মানুষ এক মুহূর্তে পরে কি হবে জানে না, এক মুহূর্ত পরে কি হবে জানে না। হ্যাঁ, আপনি বলবেন ওয়েদারের খবর দিয়া দেয়, এটা জানতে পারে। মাঝে মাঝে আল্লাহ এটা দেখায়ও যে খবর ছাড়া হাজারো জিনিস নিয়ে আসে, হাজারো দুর্যোগ আসে, মানুষ খবরই পায় না। অথচ এত পাওয়ারফুল টেকনোলজি। ভূমিকম্প কখন আসবে মানুষ জানে না, অথচ মাথার উপরের জিনিসটা, পায়ের নিচের জিনিসটা, এটা কখন কাইপা উঠবে জানে না। অথচ জমিনটা মানুষের পায়ের নিচে। মাথার উপরেরটা বলতে পারে ওয়েদার, কিন্তু পায়ের নিচের জিনিসটা বলতে পারে না ভূমিকম্প কখন আসবে। তো হাজারো জিনিস আল্লাহ দেখায় মাঝে মাঝে, যে মানুষের অগোচরে হঠাৎ চলে আসে। হাজারো দুর্যোগ এরকম আসে। তো যেটা ভাবা দরকার ছিল, চিন্তা করা দরকার ছিল, এটা করলে মানুষের এত ওষুধ খাইতে হইতো না, ডাক্তারের শরণাপন্ন হইতে হইতো না, হাসপাতালগুলোর ব্যবসা এত চাঙ্গা হইতো না। এত চাঙ্গা হইতো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক, কাজে দিবে না। চিন্তা মানুষের ভিতরে বিকাশ ঘটায়। চিন্তা মানুষের শুধু বিকাশ ঘটায় না, মানুষের চিন্তায় আরশ পর্যন্ত যায় পৌঁছে, আরশ পর্যন্ত হেলায়া দেয়। নাইলে এই হাদিস কেন আসতো? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, চিন্তার মাধ্যমেই সিদ্ধান্তে পড়ছে যে আমার জীবনটা তো বিনষ্ট হয়ে গেছে, আজকে মরে গেলে আল্লাহকে কি মুখ দেখাম, প্রশ্ন উত্তর করলে কি জবাব দিব, মুখস্থ করে গেলেই তো দেওয়া যাবে না। কবরের প্রশ্ন উত্তর তো সমস্ত মুসলমানের মুখস্থ আছে, গেলেই কি জবাব দিতে পারবে? কি বলেন? পরিবেশটাই এরকম বানানো হবে। ইন্টারভিউ কেন নেওয়া হয়? ইন্টারভিউ যে নেয় আর যে দেয়, পরিবেশটাই এরকম ঘাবড়ানোর বানানো হয় যে সে ঢুকেই ঘাবড়া যায়। হ্যাঁ, যে না ঘাবড়ায় সে পাশ হয়ে বাহির হয়ে আসে, আর যে ঘাবড়ায় তার জানা থাকলেও ফেল হয়ে যায়। তো কবরের পরিবেশটা তো এরকমই বানানো হবে।
নাহলে আল্লাহ কেন বলবেন ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত? আল্লাহ যাকে চাবে তাকে ওইখানে পাশ করানোর পরিবেশ বানায় দিবে, সে পাশ হয়ে যাবে। নাহলে মুখস্থ থাকলেই পাশ করা যাবে না। স্বাস্থ্যকর চিন্তা ওইটাই ছিল, দুটাই ছিল স্বাস্থ্যকর চিন্তা। আত্মার জন্য চিন্তা দুটেই ছিল। কলুষিত করার চিন্তা ছিল না। একটা হলো আখেরাতের চিন্তা, আর একটু হলো আমার সময়টা, জীবনটা কিভাবে কাটতেছে এটার চিন্তা। আমার জীবনের মুহূর্তগুলা মূল্যবান হইতেছে। যদিও আল্লাহ হাজারো ভাবে সুযোগ দিছিলেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, হাদিসের সুস্পষ্ট জিনিস, ফজরের নামাজ পড়া যে সূরা হাসরের 3 আয়াত পড়ল, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার পক্ষ থেকে দোয়ায়ে মাগফিরাত করতে থাকবে। এখন যদি সে নাও করলো, তোর তার পক্ষ থেকে কিন্তু দোয়া হইতেছে না, হইতেছে না? কে করতেছে? ফেরেশতা। যারা নিষ্পাপ, যাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি আছে। তো সুযোগ তো ছিল যে আমি ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত মাগফিরাতের দোয়ায় লেগে থাকা আমার পক্ষে পসিবল না, কেননা আমার অফিস আছে, আদালত আছে, হাট আছে, বাজার আছে, দোকান আছে, পাট আছে, চাকরি আছে, বাকরি আছে, ঘর আছে, সংসার আছে, বিবি বাল বাচ্চা আছে। সব মিলায় আমার করা সম্ভব না। আল্লাহ যদি ব্যবস্থা না রাখতেন তাহলে আঙ্গুল উঠানো যেত। আল্লাহ তো ব্যবস্থা রেখে দিয়েছেন। ফজরের পরে 3 বার পড়ো, তোমার জন্য দোয়া করতে থাকবে। এইবার তুমি মাগরিব পর্যন্ত সারাদিন তোমার কাজে ব্যস্ত থাকো, দোয়া তোমার জন্য হইতেছে, মাগফিরাতের দোয়া হইতেছে তোমার জন্য। বলেন এটা কি কঠিন ছিল? না, এটা সৌভাগ্যের বিষয় না। সৌভাগ্যের বিষয় না, না মনে হয় না, সৌভাগ্যের বিষয় না মনে হয়। বুঝতেছি না। তাহলে মনে করেন কয়জন শিখলো এটা? আমরা কয়জন শিখছি, কয়জন পড়তেছি? আপনি সারাদিন না পড়েও পড়া হইতেছে। উচিত ছিল এটা করা, তাহলে সারা দিনটা মূল্যায়িত হইতো। এরকম দোয়া আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আপনি গয়না বলতে পারবেন ফজরের পরেতে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কত নেয়ামত আপনি ব্যবহার করলেন? একদিনেরটা বলেন তো। একটা মানুষের তো সন্ধ্যা এটাও মনে থাকে না সারাদিনে কয়বার পানি খেলো, হ্যাঁ চা কয়বার খাইলো এটা মনে রইল। টুকিটাকি নেয়ামত সন্ধ্যা পর্যন্ত কত হইল কারো কাছে লিস্টই নাই। আচ্ছা চোখে দেখাও তো একটা নেয়ামত, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার দেখলেন, কত জিনিস দেখলেন। শোনাও তো একটা নেয়ামত, কত কথা শুনলেন, কত কথা বললেন। কিন্তু ফজরের পরে একবার পড়লে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। যতগুলো আপনি ভোগ করতেছিলেন, আবার সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত
যত নেয়ামত ভোগ করলাম বা আমার উপরে যত নেয়ামত বর্ষিত হলো সবগুলো শুকরিয়া আদায় হয়ে গেল। এমনি তো আমাদের আলহামদু পড়ার সুযোগ হয় না যে ডেলি আমি 2-4-500 বার আলহামদু পড়ি, আলহামদুলিল্লাহ 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 পড়ি, সুযোগ তো হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের চিন্তা করা দরকার ছিল কি, কোন চিন্তা করা বলে না যে পিওর এক ফোঁটাও যতটুকু উপকার হবে, বেজাল 1 টনেও এতটুকু উপকার হবে না। আপনি বেজাল 1 টন নিলেন, 1 টন খাইলেন, আর পিওর 1 ফোঁটা খাইলেন, লাভ কোনটায় হবে? এটা যখন বুঝি তো এটা বুঝি না কেন? তো বোঝা উচিত ছিল, বোঝা উচিত ছিল যে পিওর 1 ফোঁটা যখন পিওরই, আর বেজাল 1 টনই, ওটা দিয়ে আমার কোনো লাভ হবে না। যে চিন্তা আমরা সারাদিন করি, এই চিন্তাটাকে যদি পরিবর্তন করা হতো,